দাওয়াত দিছে একজনের 5 জন চলে যায়, তাই না? আমি একটু না বলে পারতেছি না, বাজান মাফ করে দেন, বলবো? রহমাতুল্লিল আলামিন বলেছেন, এক বিনা দাওয়াতে যদি কেউ খানা খায় তাহলে দাখালা সারেকান ও খরাজা মুগিরান, চোর হয়ে ঢোকে আর ডাকাত হয়ে বেরোয়। সুবহানাল্লাহ। চোর হয়ে ঢোকে আর ডাকাত হয়ে বেরোয়। তার মানে যখন ঢোকে তখন মনে মনে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে আস্তে আস্তে আবার যাই, কেউ দেখতেন না তো, যেহেতু আমার তো দাওয়াত নাই। বুঝতেছেন না কথা? আপনাদের সবাই দাওয়াত, আমার তো দাওয়াত না। অনেক বসে হ্যাঁ কেমন আছো, ও কিন্তু আমি চিনি না, উনিও চেনে না, কেমন আছো, সে বসবে কি, তাহলে মনে হয় পরিচিত। এইভাবে করে নেই বসছে, বসার পরে প্লেট যখন দিছে উনি মাথা নিচের দিক দিয়ে না, প্লেট শুধু মসবে মসবে মসবে। এটা হচ্ছে চোরের খাসলত। এরপরে খাবার দেশে সামনে, ভাত চলে আসছে, তারপরেও একজন আবার ওদিকে তরকারি বন্টনের জন্য লাইন গোনে না। আরে বড় বড় মজলিসে এই তুমি 30 জনকে দিবা, এরকম ধরে তারে গুনে গুনে বুঝিয়ে দিতে হয়। তা যখন গোনে, ওই চোরের মনের মধ্যে ধরাম পটাশ করে যে মনে হয় সমস্যা হয়ে গেছে, আমি যে দাওয়াত চড়াই যে মনে হয় বুঝে ফেলাইছে, আমারই মনে হয় খুঁজতেছে। আস্তে আস্তে আমরা করি এ কাজগুলা। কথা বলেন, একটু আওয়াজ করে বলেন, করি কি করি না? মনে মনে কসম করেন, তওবা করেন, জিন্দেগিতে কোনোদিন দাওয়াত ছাড়া একটা দানা আমার এই ভিতরে ঢুকাবো না। যারা কথা বলে না এরা মনে হয় খায় এবং সামনেও খাবে। দাওয়াত ছাড়া একটা দানাও আমার এর মধ্যে আমি দেবো না। আপনারা দাওয়াত দিছে, ছোট্ট বাচ্চা তাতে করে নিয়ে চলে গেছেন, যায় না? হ্যাঁ, তবে আপনি বলবেন, যখন দাওয়াত দিছে তখন তারে বলবেন যে ভাই আমার একটা বাচ্চা আছে, সে সবসময় আমার সঙ্গে থাকে, আমি তাকে ছাড়া যেতে পারবো না, তা তাকে নিলে কি তুমি অনুমতি দাও, দিবা? যদি সে বলে হ্যাঁ দেব, তাইলে আপনি বাচ্চা নিতে পারবেন। আর যদি না অনুমতি দেয় তাহলে ওই বাচ্চা আপনি নিতে পারবেন না। বাচ্চারও ট্রেনিং করাচ্ছে বিনা দাওয়াতে। দেখ